আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি একটি বিখ্যাত বই নিয়ে। প্রতিদিন চিন্তা আছে যে বইয়ের আমরা একটা গল্প নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই হাসনাত মজুমদার। তিনি সহ আলোচক। তিনি বইটি পড়ে যে গল্পটি নিয়ে আমরা আলোচনা করব তার সম্পর্কে বলবে, আমিও আমার মতামত রাখবো। তো আজকে আমাদের যেই আলোচনার বিষয়বস্তু যেই বইটা, সেই বইটা হচ্ছে 2017 সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় বইমেলায়। বিখ্যাত বই প্যারাডক্সিক্যাল সাজিদ, লিখেছেন আরিফ আজাদ। তার যে প্রথম খণ্ড, সেখানকার তার প্রথম যে গল্পটা আছে, সেই গল্প হচ্ছে একজন অবিশ্বাসীর বিশ্বাস। একজন অবিশ্বাসীর বিশ্বাস নিয়ে আমি প্রথমেই অনুরোধ করব আমার ভাইয়াকে, আপনি কিছু বলেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসলে আমরা এমন একটা সমাজের মধ্যে বসবাস করি, এখানে বিশ্বাস এমন একটা বিষয় যেটা প্রত্যেক মানুষই নির্দিষ্ট কোনো বিশ্বাসের উপর আছে। আবার কিছু কিছু মানুষ আছে যারা অনেক ভুল বিশ্বাসের উপর থাকে। তো এখানে প্যারাডক্সিক্যাল সাজিদে যে বিষয়গুলা নিয়ে কথা বলছেন, মূলত এখানে যারা স্রষ্টাতে বিশ্বাসী না, এ মানুষদেরকে একজন স্রষ্টার সঠিক ধারণাটা যে মানুষ বুঝতে পারে, সেজন্যই এই বইটাতে খুব সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। আপনি সাজিদ, এই যে বইটা প্রথম যে গল্পটা পড়ছেন, সেখানে যে সাজিদ যে চরিত্রটা নিয়ে আমরা পড়ছি, এটা সাজিদকে কেমন লাগছে আপনার প্রথমত? সাজিদ কি আসলে, সে কেমন ধরনের ব্যক্তি ছিল? আসলে এটা আমাদের সমাজের মধ্যে অহরহ হচ্ছে। প্রথম অবস্থায় একটা মানুষ, একটা বাচ্চা তার ইসলামিক ফ্যামিলিতে বড় হচ্ছে। দেখা যাচ্ছে যে একটা পরে বয়সের ইয়েতে গিয়ে, পড়াশোনাতে উপরের দিকে গিয়ে বন্ধুদের ইয়েতে পড়ে সে আস্তে আস্তে নাস্তিক্যবাদের দিকে ধাবিত হয়। এটা ছাড়াও অনেকগুলো কারণ থাকতে পারে একটা মানুষের মধ্যে অবিশ্বাস ভর করার ক্ষেত্রে। তো এরকম একটা বিষয়। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সকল অবিশ্বাস থেকে আবার বিশ্বাস ফিরে আসতে সাহায্য করে আপন জনেরাই, বন্ধু বান্ধবরা সহযোগিতা করে। বন্ধু বান্ধবরা যেমন ক্ষতি করে, তারপর বন্ধু বান্ধবরা উপকারও করে, ফিরে আনতে সাহায্য করে। তো সাজিদ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে প্রথমত বিশ্বাস ছিল, তারপরে অবিশ্বাসী হয়ে যায়। কিন্তু আমরা এই গল্পটাতে দেখতে পাই সবশেষে সাজিদ আবার বিশ্বাসে ফিরে আসে। তো সেখানে তার বন্ধু তাকে হেল্প করে, তার বন্ধু তাকে কিছু কথা বলে। এর মধ্যে একটা সবচেয়ে ভালো একটা কথা বলছে, এটা আমার খুব ভালো লাগছে। সেটা বলছে, আমরা আসলে সবাই বিশ্বাসী, অবিশ্বাসী বলে কোনো মানুষ নেই। সবাই বিশ্বাসী, সবাই কোনো না কোনো বিশ্বাসের মধ্যেই আসি। তবে চূড়ান্ত বিশ্বাস, চূড়ান্ত চিন্তা, সেটা হচ্ছে ইসলাম। আর আমরা যারা মনে করি বিজ্ঞানই সব কিছু, বিজ্ঞান আসলে সব কিছু না। বিজ্ঞান সব কিছু না, কারণ বিজ্ঞান পরিবর্তনশীল। বিজ্ঞানের বিশ্বাসটা পরিবর্তনশীল। বিজ্ঞান আজকে যেটা সত্য বলছে, সেটা হয়তো আগামী 10 বছর পর বা 100 বছর পর সেটা মিথ্যে হয়ে যেতে পারে। সেখানে সাজিদের বন্ধু একটা উদাহরণ টেনে নিয়ে আসছে, খুব ভালোভাবে সে বলছে যে আমরা প্রথমত আগে জানতাম যে সূর্যের চারদিকে, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। পরে এটা বলছে বিজ্ঞানী টলেমি বলছে এই বিশ্বাসটা প্রায় 250 বছর বিজ্ঞানীদের মধ্যে ছিল। হ্যাঁ, এবং এই 250 বছর অনেক বিজ্ঞানী এবং মানুষ কিন্তু খুব ভালোভাবে জানতো, বুঝতো যে পৃথিবী হচ্ছে কেন্দ্র আর সূর্য চারপাশে। তো এক সময় যেটা কি হলো, কোপারনিকাস আসলেন অনেক বছর পর। কোপারনিকাস এসে বললেন, তখন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, কি বলে, দূরবীন আবিষ্কার হলো। দূরবীন দিয়ে তিনি দেখলেন, টেলিস্কোপ দিয়ে দেখলেন যে আসলে টলেমি যেটা বলে গেছে সেটা মিথ্যা, ভুল ছিল। তিনি বললেন যে পৃথিবী মূলত সূর্যের চারদিকে ঘোরে। তো সেখানে কি কোপারনিকাস কি সত্যটা আসলে পুরোপুরি বলতে পারছে? না।
কোপারনিকাস পুরোপুরি সত্য বলতে পারেনি, কারণ সূর্য নিজের কেন্দ্রের মধ্যে ঘুরে, ঘূর্ণয়মান ছিল। কিন্তু কোপারনিকাস আবার- বলছে সূর্য স্থিতিশীল। হ্যাঁ, সূর্য স্থিতিশীল। তো এটা কোপারনিকাসের একটা ভুল ছিল, বড় ধরনের ভুল ছিল, যেটা আরো 50 বছর মানুষের মধ্যে ভুল ধারণা ভুল ধারণা ছিল। হিসেবে ছিল। তা আমরা এটা দ্বারা বুঝতে পারি যে আসলে বিজ্ঞান সঠিক তথ্য দেয়, কিন্তু তার সঠিক তথ্যের মধ্যে অনেক ভুল থেকে যায়। ভুল থেকে যায়, থেকে যেতে পারে। আমাদের কোরআনের একটা আয়াত এখানে উদ্ধৃত করা হয়েছিল। কোরআনের আয়াতটা ছিল সূরা বাকারার 2 নম্বর আয়াত। আয়াতটাতে বলা হচ্ছে যে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে, এটা বলতে পবিত্র পবিত্র কোরআন। কোরআনকে বলা হচ্ছে। তো সাজিদের বন্ধু সাজিদকে বলছে যে যদি বিজ্ঞানই সব কিছু হতো তখন হয়তো বা আল্লাহ তাআলা বলতো এই বিজ্ঞান তাদের জন্য যারা বিশ্বাসী, যারা বিজ্ঞান মনস্ক। তো আল্লাহ তাআলা জানেন বিজ্ঞানটা পরিবর্তনশীল হবে, মানুষের যে স্মৃতি, মানুষের যে চিন্তা, মানুষের যে ভাবনা, সেখানে বিজ্ঞানটা পরিবর্তনশীল হয়ে যায়। সেখানে কোরআনটাই হচ্ছে সার্বভৌম সত্য। কোরআনটা হচ্ছে সর্বশেষ সর্বপ্রথম সত্য। কোরআনে কোনো পরিবর্তন নেই। পরিবর্তন নেই। তো কোরআনের বিশ্বাস থেকে মূলত আমরা বিশ্বাসের ধারণা পেতে পারি। তো বড় ভাই বলতে চাচ্ছিলাম, সবশেষে সাজিদ এই গল্পে দেখলাম যে সে আবার বিশ্বাসী হয়ে আসলো, তার মধ্যে বিশ্বাস ফিরে আসলো ইসলাম। এখানে কিভাবে এটা হলো? এখানে তার বন্ধু তার বিবেককে জাগ্রত করার জন্য কিছু উপমা নিয়ে আসছে, কিছু উদাহরণ নিয়ে আসছে তার ব্যক্তিগত জীবন থেকে। সে প্রথমে তার প্রেমিকার ব্যাপারে জানতে চাইলো, তারপরে সে একটা নাম দিয়ে তার প্রেমিকাকে আইডেন্টি করলো, এবং সে বলল যে ধর তোর প্রেমিকাকে আমি দর্শন করলাম, এখন তুই এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ কর, এবং এটার কি শাস্তি হবে। আচ্ছা। বিজ্ঞান কি এই শাস্তির ব্যাপারে কিছু বলতে পারে কিনা? বলতে পারে কিনা। শাস্তিটা যুক্তি কি? আমি যে দর্শন করলাম এটা যুক্তি। আর বিজ্ঞান যে তোমার বান্ধবী যে মারা গেল, কি ক্ষতি হয়েছে আসলে, তার পরিবেশে কি ইফেক্ট ফেলছে? তারপর দ্বিতীয় আরেকটা ইয়ে নিয়ে আসলো তার জন্মের ব্যাপারে। আসলে মানুষের বিশ্বাস বিভিন্ন ধরনের হতে পারে। হ্যাঁ, বিশেষ দুই ধরনের হতে পারে। হ্যাঁ, মানুষের বিশ্বাস দুই ধরনের, যেটা এখানে বললো, একটা হচ্ছে দেখে বিশ্বাস, আর এটা হচ্ছে না দেখে আর একটা হচ্ছে না দেখে বিশ্বাস। তো বিজ্ঞান শুধু বস্তুনিষ্ঠ যে বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা আনতে পারি ওগুলাতে বিশ্বাস করে, কিন্তু আমরা যেগুলো দেখি না এগুলোতে বিশ্বাস করে না। যেমন সাজিদ যেটা বললো, একটা উদাহরণটা দেন আপনি। সাজিদ এখানে বললো যে ধর আমাদের জন্মের যে বিষয়, সাজিদকে বলছে মূলত তার বন্ধু বলছে যে আমাদের যে জন্মের বিষয়টা, এখন আমরা যে আমাদের বাবা মা বলে ডাকি, কিন্তু আমি যে তাদেরই সন্তান এটা আমি কীভাবে বিলিভ করব? কখনো কি প্রুফ করছি? কীভাবে প্রুফ করি না, কিন্তু আমি তাদেরকে বিশেষ করে আমাদের ভাই বোন, এদেরকে আমরা ভাই ডাকতেছি, ছোটোবেলা থেকে বোনকে বোন ডাকতেছি, ওখান থেকে আমাদের এই বিশ্বাসটা আমাদের ভিতরে চলে আসছে। বিশ্বাসটা চলে আসছে, কিন্তু আমরা বিশ্বাস করছি। হ্যাঁ, তখন সাজিদ বুঝতে পারলো আসলেই তো ঠিক, আমি তো আমার বাবা মাকে আমি না দেখেই বিলিভ করছি আমার বাবা মা। তো সবশেষ দেখা গেলো ফজরের আজান দিল, সাজিদের বন্ধু নামাজ পড়তে বসছে, সাজিদও নামাজ পড়তে বসছে। তার মানে আমরা গল্পটা থেকে বুঝতে পারলাম সাজিদ তার বিশ্বাসের পরিবর্তন আনছে। আসলে বিশ্বাসে মানুষ বিশ্বাসটা একটা পরিবর্তনশীল বিষয়। হ্যাঁ, অনেক সময় অনেকে বিশ্বাসী থেকেও পারিপার্শ্বিকতার কারণে সে বিশ্বাস হারা হয়ে যায়, অবিশ্বাসী হয়ে যায়, নাস্তিকের দিকে চলে যায়, নাস্তিকতার দিকে চলে যায়। অনেকে মূর্তি পূজক হয়ে যায়, তার অনেকে শিরকে লিপ্ত হয়, অনেকে অ্যাগনস্টিক হয়, মানে সে মানে ঈশ্বর আছে বা না এর মাঝামাঝি অবস্থান চলে বলতে পারছে না। আর অ্যাগনস্টিকের শেষের ধাপটা হচ্ছে নাস্তিকতা, যেটা সাজিদের মধ্যে আমরা দেখলাম। আবার অনেক সময় মানুষ সঠিক ধারণা পেয়ে আবার পুনরায় তার রিভার্ট পুনরায় ফিরে আসে, সাজেস্ট করলো সব। খুব ভালো। আজকের আলোচনা এখানে শেষ করবো, তবে শেষ করার আগে আমার বড় ভাই আর যদি কিছু বলতে চান এই সম্পর্কে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই বইটা খুব ভালো লাগছে। আমি প্রথম গল্পটা পড়লাম আজকে, তো আমি হয়তো আসলে যেভাবে এক্সপ্লেন করার দরকার ছিল সেভাবে এক্সপ্লেন করতে পারি নাই, কারণ আমি সবাইকে বলে রাখি এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, এভাবে আমরা একসাথে ভিডিও করার। তবে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা প্রতিদিন চেষ্টা করব এই বিভিন্ন টপিক্সের উপরে। প্রথমত আমরা প্যারাডক্সিক্যাল সাজিদের যে প্রত্যেকটা গল্প আছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব, আলোচনা করব, আপনাদেরকে জানাবো, আপনাদের মতামত চাইবো।
আশা করি আমাদের আলোচনার ভুল ত্রুটি কাটিয়ে যে সঠিক বার্তাটা আপনাদের কাছে পৌঁছাবে সেটা আপনাদেরকে ইসলামকে চিনতে সহজ করবে, ইসলামকে জানতে সহজ করবে। এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।